তুমি আমি দুজনে। চারিদিকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আমি বিছানায় এপাশ ওপাশ করছি। নিবেদিতা সকালবেলা আমার কাছে এসে বলল, আজ আমাদের স্কুলে যাবি তো? আজ কে কি? কেন মনে নেই তোর? তোকে বললাম এবছর শিক্ষক দিবসে আমরা যারা প্রাক্তন ছাত্র ছাত্রী তারা স্কুলে যাব। নিবেদিতার সব কথাই আমার মনে ছিল, তবু ভুলে যাওয়ার নাটক করছিলাম। আমি পিউ, বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলায় এমএ পড়ছি। নিবেদিতা হলো আমার ছোটবেলার বান্ধবী। একদম নার্সারি থেকে একসাথে পড়াশোনা করেছি। আমার সমস্ত গোপন কথা, সুখ দুঃখ সব কিছুই নিবেদিতা জানে। আর তাই আজকে আমাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ডাকতে এসেছে। আমার একবার ইচ্ছে করছে স্কুলে যাই, কিন্তু আবার মনে হচ্ছে গিয়ে আর কি হবে, বিকেলে আমাকে দেখতে আসবে। আমি 4 বছর ধরে একজনকে মনে মনে ভালোবাসি। তার সাথে প্রথম দেখা হয় এমনই এক বৃষ্টির ঝরা দিনে। আমার বাড়ি থেকে স্কুলে যেতে হলে বাসে করে যেতে হয়। তখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব, টেস্ট পরীক্ষা হয়ে গেছে। কিছু প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য আমাদেরকে স্কুল থেকে ডাকা হয়েছিল। সেই মতো আমি আর নিবেদিতা স্কুলে যাব বলে রেডি হয়েছি। বৃষ্টির জন্য আমার বেরোতে দেরি হয়ে যায়। নিবেদিতা আগের বাসটা পেয়ে যায়। আমি বাস স্ট্যান্ডে পৌঁছে যখন বাস ধরি তখন অনেকটা দেরি হয়ে যায়। স্কুলের কাছে বাস থেকে নেমে দেখছি চারিদিকে জল দাঁড়িয়ে আছে, বৃষ্টিও পড়ছে। বৃষ্টির মধ্যে হেঁটে স্কুলে যেতে গেলে পুরো ভিজে যাব, ইউনিফর্মেও কাদা লেগে যাবে। তাই ভয়ে তাড়াতাড়ি হাঁটতেও পারছি না। এমন সময় একটা বড় গাড়ি কাছ থেকে যাওয়ার সময় কাদা জল ছিটিয়ে আমাকে ভিজিয়ে দিল। এমন ঘটনা যখন লোকের ক্ষেত্রে ঘটতে দেখেছি তখন খুব মজা লাগতো, কিন্তু যখন নিজের ক্ষেত্রে ঘটল কান্নায় চোখ দুটো ভিজে গেল। রাস্তার ধারে দাঁড়িয়ে ভাবছি বাড়ি ফিরে যাব নাকি ক্লাসে যাব। এমন সময় কম বয়সী একজন ভদ্রলোক বাইকে করে আমার কাছে এসে দাঁড়িয়ে বললেন, তুমি আশুতোষ মেমোরিয়াল এর ছাত্রী? আমি মাথা নেড়ে হ্যাঁ বলতে উনি বললেন, আমার বাইকে বসো, আমি স্কুলে যাচ্ছি। আমি আর কোনো দিকে না তাকিয়ে আচমকা তার বাইকে বসে পড়ি। ছোট থেকে শুনে এসেছি অচেনা কারোর বাইকে বা সাইকেলে না বসতে, কিন্তু সেদিনকে পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম ছিল, তাই আচমকা তাকে বিশ্বাস করে তার বাইকে বসে পড়ি। উনি যথারীতি আমাকে স্কুলে নামিয়ে দেন এবং নিজেও স্কুলের ভেতরে গাড়ি নিয়ে গিয়ে গ্যারেজে রাখেন। ওনাকে দেখে ভেবেছিলাম কোনো স্টুডেন্ট এর বাড়ির কেউ হবেন, তবে আমার ধারণা যে ভুল সেটা জানাতে ছুটে এলো নিবেদিতা। ওর কাছ থেকেই জানলাম ভদ্রলোকের নাম মিলন মুখার্জি, এই স্কুলের ইংলিশের নতুন টিচার। আমরা টেস্ট পরীক্ষা দেওয়ার পর আর স্কুলে আসতাম না, তাই ওনাকে চিনি না। সেদিন স্কুলে বেশ কয়েকবার চোখাচোখি হলো, প্রতিবারই একটা অন্যরকম অনুভূতি হচ্ছে ওনাকে দেখে। উনি যেহেতু আমাদের স্কুলের টিচার, তাই ওনার প্রতি অনুভূতিটা গোপন রাখাই উচিত বলে কাউকে কিছু বলতে পারিনি। শুধু আমি না, অনেকেই তাকে দেখে পাগল, কেউ দুঃখ করছে এত তাড়াতাড়ি স্কুলটা ছাড়ার জন্য।
যদি সুযোগ থাকতো তাহলে আর 1 বছর উচ্চ মাধ্যমিক পড়ার কথাও কেউ কেউ মজা করে বলতে লাগলো। অন্য কেউ ওনাকে নিয়ে মজা করছে দেখে আমার ভালো লাগছিল না। সত্যি বলতে গেলে ভেতরে ভেতরে আমার কেমন যেন একটা রাগ, অস্বস্তি হচ্ছিল। সেই প্রথম দেখা এবং ভালো লাগা। বাড়িতে এসে কিছুতেই মন বসাতে পারছি না। নিবেদিতাকে বললাম, শুনেছি মিলন স্যার ভালো ইংলিশ পড়ান, খোঁজ নিয়ে দেখ তো আমাদের পড়াবেন কিনা। বাড়িতেও জানিয়ে দিলাম। ইংলিশে বেশ ভয় লাগছে, তাই নতুন একজন টিচার নিলে ভালো হয়। বাড়ি থেকেও আপত্তি করল না, কিন্তু উনি আমাদের পড়ালেন না। ওনার এক কথা, চাকরি করেন সেহেতু উনি টিউশনি পড়াবেন না। যদি কোনো স্টুডেন্টের পড়া বুঝতে অসুবিধা হয় তাহলে তাকে পড়াবেন, তাও সেটা স্কুলের মধ্যে ছুটির পর। টিউশন পড়া হলো না আর ওনার কাছাকাছি যাওয়াও হলো না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আমি ও নিবেদিতা স্কুলের সময়ে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকতাম উনাকে দেখার জন্য। মাঝে মধ্যে দেখা হতো, বেশিরভাগ দিনই দেখা হতো না। নিবেদিতাকে সব সত্যি কথা বললাম। আমার কথা শুনে নিবেদিতা বলল, ওসব বাদ রে, কলেজে ভর্তি হলে এরকম অনেক পাবি। এরপর থেকে নিবেদিতা আমার সাথে আর বাস স্ট্যান্ডে যেত না, তাই আমার যাওয়াও বন্ধ হয়ে গেল। প্রথম প্রথম খুব খারাপ লাগতো, আস্তে আস্তে মানিয়ে নিলাম। কলেজে ভর্তি হওয়ার পর সত্যি অনেক প্রেমের প্রস্তাব পেলাম, কিন্তু কিছুতেই আমি প্রথম দেখা ভুলতে পারছিলাম না। এরপর কাকুর মেয়ে ওই স্কুলে ভর্তি হতে আমার একটা সুবিধা হলো, কলেজ ছুটি থাকলে ওকে স্কুলে দিতে যেতাম, আনতে যেতাম এবং সেই সুযোগে ওনাকে দেখতে পেতাম। দেখা হলে কথা বলতেন, তবে টিচার স্টুডেন্টের যেমন কথা ঠিক তেমনই। পড়াশোনা কেমন হচ্ছে, কলেজ কেমন চলছে, এইসব কিছুতেই মনের কথা বলতে পারিনি। আজ এতগুলো বছর পর ওনার খুব কাছাকাছি যেতে পারবো ভেবে মনটা আনন্দে লাফালাফি করছে। তবুও নিবেদিতাকে বললাম, আমার যাওয়ার ইচ্ছা নেই, কারণ বিকেল বেলা পাত্রপক্ষ দেখতে আসবে, সারাদিন স্কুলের অনুষ্ঠানে থাকার পর আর এনার্জি থাকবে না। অন্য কোথাও এনার্জি থাকার দরকার নেই, তোর ক্রাশ আজ সারাদিন স্কুলে থাকবে, সেখানে এনার্জি থাকলেই হলো। ক্রাশ স্কুলে থেকে আর কি হবে, তার কাছে তো আর পৌঁছাতে পারিনি, তাই তাকে ভুলে যাওয়াই ভালো। ইচ্ছা অনিচ্ছা মিশিয়ে স্কুলে গেলাম। শিক্ষক দিবস পালিত হলো খুব ধুমধাম করে। আমরা প্রাক্তন ছাত্র ছাত্রীরা ও নতুনরা জমজমাট অনুষ্ঠান করলাম। স্কুল থেকে আসার সময় প্রচণ্ড মন খারাপ হয়েছিল, কারণ আর কখনো মানুষটাকে দেখতে পাবো না। এই কারণে কয়েক বছর পড়াশোনার অজুহাতে বিয়ে পিছিয়ে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন বাবার ইচ্ছে সম্বন্ধ দেখাদেখি শুরু হোক, বিয়ে না হয় কিছুদিন পরে হবে। আমি যথারীতি স্কুল থেকে ফিরে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছি, খুব ক্লান্ত লাগছে শরীরটা। তাছাড়া মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে গেলে সেটা যে আরো বেশি ক্লান্তিকর তা আমার থেকে বেশি ভালো কেউ জানে না। এতদিন কোথাও একটা আশা ছিল, ভাবতাম যদি একবারের জন্য তার সাথে যোগাযোগ করে মনের কথা বলতে পারি, কিন্তু অনেক সুযোগ পেয়েও লজ্জায় কিছু বলা হয়নি। আজ যখন পাত্র পক্ষের সামনে বসতে হবে তখন নিজের উপরে নিজের খুব রাগ হচ্ছে।
শুধু ভাবছি, একবার নিজের মনের গোপন কথাটা তাকে বলতে পারলাম না। মা দরজা ধাক্কা দিয়ে বলে গেল, আর 10 মিনিটের মধ্যে ওনারা এসে পৌঁছাবেন। তাই আমি যেন তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আমি খুব শান্তিপূর্ণ মেয়ে, কখনো কারো ওপর রাগ দেখাইনি। কিন্তু আজ ভীষণ রাগ হলো মায়ের ওপর। শুনেছি মা নাকি মেয়েদের মনের কথা বোঝে, জানতে চেষ্টা করে। কিন্তু আমার মা কখনোই আমার মনের কথা জানতেও চায়নি আর বোঝার চেষ্টা করেনি। একটা এমএ পড়া মেয়েরও যে নিজের পছন্দ অপছন্দ কিছু থাকতে পারে তা বোঝার চেষ্টা করেনি কেউ। তাই মায়ের উপর রাগ দেখিয়ে নিজেকে সাজাতে বসে মনে হলো আমি কি পণ্য, যে সাজিয়ে গুছিয়ে আমাকে অন্যের কাছে উপস্থাপিত করতে হবে, যাতে আমাকে সহজে বিক্রি করা যায়। তাই কাজল পরলাম এমন ভাবে যাতে চোখগুলো কালো হয়ে যায়, লিপস্টিকটা ঠোঁটের বাইরের দিকে ঘেঁটে দিলাম। আয়নায় দেখলাম আমাকে অদ্ভুত রকম একটা প্রাণী লাগছে। ওইভাবে পাত্রপক্ষের সামনে গেলাম। অমন বিদ্ঘুটের রকম সাজে আমাকে দেখে সবাই যে মুখ লুকিয়ে হাসছে, তা আমি কারো দিকে না তাকালেও বুঝতে পারছিলাম। আমার মনে মনে আনন্দ হচ্ছিল এই ভেবে যে বিয়েটা এইবার ভেঙে যাবে। হঠাৎ একটা চেনা গলার আওয়াজ শুনতে পেলাম, চোখ মুখ ধুয়ে এসো। গলাটা শুনে চমকে তাকিয়ে যাকে দেখলাম তাকে দেখে লজ্জায় উঠে চলে গেলাম আমার ঘরে। তাড়াতাড়ি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সাধারণভাবে সেজে মায়ের সাথে এসে একটা চেয়ারে বসলাম। লজ্জায় সেদিন আর মুখ তুলতে পারিনি। রাত্রিবেলায় তার ফোন পেলাম। হ্যালো। হ্যাঁ বলুন। বলবে তো তুমি। কি বলবো? এতদিন যে লুকিয়ে লুকিয়ে ভালোবেসেছো সেটা আগে কেন জানাওনি? জানালে কি হতো? আগে জানলে এতদিনে বিয়ে হয়ে যেত, তুমি এখন আমার কাছে থাকতে। ফোনে কথা বলতে হতো না। আমি লজ্জায় চুপ করে আছি। ওপাশ থেকে সে আমায় বলছে, আই লাভ ইউ। আমি যেন লজ্জায় আরো কুঁকড়ে গেলাম। কি হলো তুমি উত্তর দিলে না? পরে বলবো। কবে? বিয়ের রাতে। কথায় কথায় জানতে পারি নিবেদিতা আমার বিয়ের ঘটক। 1 মাসের মাথায় আমাদের 4 হাত এক হয়ে গেল। সমাপ্ত।